আপনি কি জানেন, একবার রাধারানী পুরীর মন্দিরের পুরোহিতকে অভিশাপ দিয়েছিলেন যে যদি কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা উপস্থিত হয় ওই মন্দিরে, তাহলে তাদের সম্পর্ক কখনোই টিকবে না। সেই অভিশাপের কারণে আজও অনেক অবিবাহিত পুরুষ মহিলা সেই মন্দিরে যেতে ভয় করে। কথিত আছে ত্রেতা যুগে রাধারানী, যিনি শ্রীকৃষ্ণের প্রিয়তমা হিসাবে পরিচিত, একবার তিনি পরম প্রেম ও ভক্তি নিয়ে জগন্নাথ মন্দিরে এসেছিলেন শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ দর্শন করার জন্য। ভক্তিতে আপ্লুত রাধারানী যখন মন্দিরের গর্ভগৃহে পেরিয়ে মন্দিরে ঢুকছিলেন, তখন সেখানের পুরোহিতরা তাকে বাধা দেন। রাধারানী বিস্মৃত হয়ে জিজ্ঞাসা করেন, আমাকে কেন আটকানো হচ্ছে? পুরোহিতরা উত্তরে বলেন, আপনি শ্রীকৃষ্ণের প্রেমিকা, তার বৈধ বিবাহিত স্ত্রী নন। মন্দিরের নিয়ম অনুযায়ী কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা মন্দিরে উপস্থিত হতে পারবেন না। যারা বিবাহিত দাম্পত্য জীবনের সঙ্গে আবদ্ধ, তারাই কেবলমাত্র সেখানে উপস্থিত হতে পারবেন। এই কথা শুনে রাধারানী প্রচণ্ড ব্যথা পায় ও কাঁদতে থাকে। তার চোখে তখন প্রেম আর বেদনার এক ভয়ানক অশ্রু ঝরে পড়ে। যে প্রেম বিবাহিত ছাড়া ভগবানের প্রতি সম্পূর্ণ নিবেদিত, তবে এমন শক্তিকে আমি নিজেও শক্তি বলে মানি না, যে প্রেম ও ভক্তিকে ভুল বলে মনে করে। এই ভাবা থেকেই রাধারানী অভিশাপ দেন, আজ থেকে যদি কোনো অবিবাহিত প্রেমিক বা প্রেমিকা মন্দিরে উপস্থিত হন, তাহলে তারা দাম্পত্য জীবনে কখনোই সুখী হতে পারবে না। তাছাড়াও তাদের সম্পর্ক টিকবে না, বিচ্ছেদে পরিণত হবে। তাছাড়া তারা জীবনে সাধারণ সুখ সমৃদ্ধিও লাভ করতে পারবে না। পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে সেই বিশ্বাস আজও প্রচলিত হয়ে আসছে। সেখানে আজও দেখা যায় কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা অভিশাপের কথা মাথায় রেখে সেখানে প্রবেশ করছে না। আপনারও যদি মনে হয় রাধারানীর প্রেম ও ভক্তি নিখাদ, কমেন্টে রাধে রাধে লিখুন।